পরিষ্কার করতে দেখি অর্ধেক তিত করলা পড়ে আছে, সেটাকে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি করে নেবেন। এরপরে একটা তেলের কড়াইয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে তিত করলাগুলো ভালো করে ধুয়ে একদম তেলের মধ্যে পোড়া পোড়া ভাজা করে নেবেন। ও একটা কথা বলতে ভুলে গেছি, সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে নেবেন। যতক্ষণ এগুলো পোড়া পোড়া হচ্ছে চুলায় রেখে দিবেন। অন্যদিকে একটা প্লেটে আমি আগে থেকে পেঁয়াজ, রসুন এবং কিছু মরিচ, শুকনো মরিচ আর কি তেলে ভেজে নিয়েছি। সবগুলো যখন একসাথে কষলিয়ে নেবেন, তারপরে ভালো করে মিশিয়ে পরে যে তিত করলাগুলো চুলায় রেখে দিয়েছিলাম পোড়া পোড়া হওয়ার জন্য, সেগুলো নিয়ে এখানে দিয়ে দিবেন। আপনাদেরকে তিত করলা খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে আপনারা এইভাবে তিত করলার ভর্তা করে দিতে পারেন। এই ভর্তাটা খেতে গরম ভাতের সাথে প্রচণ্ড স্বাদ লাগে। তো যাদের বাচ্চারা খেতে চায় না বিশেষ করে, তাদেরকেও আপনারা চাইলে এভাবে করে ভর্তাটা করে দিয়েন একবার। তারপর আমার সব কিছু মাখা হয়ে যাওয়ার পরে গরম ভাতের সাথে আমি সার্ভ করছি। অনেক বেশি খেতে কিন্তু মজা, মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। বাসায় ট্রাই করতে ভুলবেন না।